68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি যুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা সাইফুল আলম খান, 185, ঢাকা 12, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাইয়ের সকল শহীদদের কথা। আলাদাভাবে কেউ নাম উল্লেখ করতে চাই না। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বলেছি কথা, জুলাই আন্দোলন কোনো দলের নয় এবং জুলাইকে কোনো দলের কৃতিত্ব আমরা বলতে চাই না। তাই আজকে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত এবং ফয়সল, শান্ত, আমাদের সিদ্ধিরগঞ্জের যে ছোট বাচ্চার মা, শাহিনবাগের সেই সুমন, কেউরই কথা আমরা আলাদাভাবে দলীয় ভিত্তিতে বলতে চাই না। এই জুলাই সনদের সবচেয়ে বড়, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিতে বাংলাদেশ গড়া। মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক সৃষ্টি করার জন্য আমরা এখানে আসি নাই, বরঞ্চ জুলাই সনদের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। কাজে আজকে আমরা মনে করি যে আলাদাভাবে কাউকে অ্যাবিউজ করার দরকার নাই। তবে একটি কথা না বললেই নয়। আমাদের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি এখানে নাই, তিনি জামাতের নাম ধরে অ্যাবিউজ করেছেন। আমি মনে করি এটা ঠিক করেননি। এটা সংসদের কার্যবিবরণী থেকে এটা বাদ দেওয়া হোক, মাননীয় স্পিকার, স্পান্স করা হোক। আমি যেটা বলতে চাই যে ইতিহাসে এই প্রথম যে বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক দল একত্রিত হয়ে সংবিধান সংস্কারের পক্ষে একমত হয়েছেন এবং আমরা দেখতে পাই যে গণভোটে প্রায় 70% লোক এই সংস্কারের পক্ষে মত দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই গণভোটটা আজকে নতুন নয়। জিয়াউর রহমানের সময়ও একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেদিকে আমি যাচ্ছি না। কাজে আজকে জন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় ক্লিয়ার মেসেজ হলো যে আজকে আমরা নতুন একটি সংবিধান, নতুন একটি বাংলাদেশ আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আমি আশা করি যে আমাদের এই যে 13তম জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবে রূপ দিবেন। আন্দালিব রহমান পার্থ, মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমরা কেন বিপ্লবী সরকার গঠন করলাম না। বিপ্লবী সরকার সম্পর্কে আমাদের ছাত্রদের বক্তব্য আছে, হাসানাত হয়তো সময় থাকতে বলতে পারতো। এবং আমার কাছে মনে হয় জাস্ট আমি স্মরণ করে দিতে চাই যে ক্যান্টনমেন্টের ওই আলোচনায় আমরাই, মাননীয় স্পিকার, সবচেয়ে শেষে গিয়েছিলাম যখন সব কথা শেষ হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় আমির সেই দিন রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে তিনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, সে কথা ইতিহাসে লেখা আছে। কাজে আজকে আমাদের যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী যেন একছত্র আর নতুন হাসিনা হয়ে যেতে না পারে। এই জন্য প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির আপনার এই ভারসাম্য থাকতে হবে ক্ষমতার মধ্যে।
কেয়ারটেকার সরকার নিজের ইচ্ছা মতন করলে চলবে না, তারও একটা বিধি ব্যবস্থা থাকতে হবে। আজকে আমরা মনে করি যে নির্বাচন কমিশন যেভাবে একের পর এক আজকে প্রশ্নবোধক নির্বাচন করেছেন, সেই বিষয়টা যদি আমরা বন্ধ করতে চাই, সেখানেও বিধি ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি কমিশন গঠনের ব্যাপারে বিধি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ যেন আর ওই আপনার দলকানা লোকের দ্বারা গঠিত না হয়। কাজে আমি মনে করি যে এখানে আজকে বিতর্ক। ধন্যবাদ মাননীয় সদস্য। ওকে, 1 মিনিট বলেন, 1 মিনিটে শেষ করেন। জি জি, অবশ্যই করব। যে আমি বলছিলাম যে আমি অনেক কথাই বলা যায়, কোনো কথাই বলতে চাই না। আসলে আমরা কিন্তু ভুলে যাই নাই যে আমরা আজকে যারা ট্রেজারি বেঞ্চ আছেন তাদের সাথেই আমরা রাজপথে লড়াই করেছিলাম। এই ইতিহাসটা ছোট নয়। সরকার গঠন করতে তাদের আমরা সমর্থন দিয়েছিলাম নিঃস্বার্থভাবে, সেই ইতিহাসটা ভুল নয়। রাস্তায় বেগম জিয়ার সাথে আমি নিজে হেঁটেছি মাননীয় স্পিকার, সে কথা আজকে ভুলে যায় নাই। কাজেই জনগণের যে লেখা, দেওয়ালের যে লেখা, এই আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার আসলে তর্কের বিষয় নয়। অনেক দিন আগে ছাত্র জীবনে বরিশালে গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে দেখলাম একজন আপনার তার্কিক, তিনি ডিবেটে জয়লাভ করলেন। সবাই আমাকে ধরলো যে ওনাকে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মাননীয় আইনমন্ত্রী আমাদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে সংবিধান, জুলাই সনদ, সোশ্যাল কন্ট্রাক্ট, দার্শনিক লক, রুসো, হবেট থিওরি ও মদিনার সনদ সামনে রাখতে বলেছেন। স্পিকারকে সেদিন মাননীয় ডেপুটি স্পিকারকে তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়গুলি যেন সংসদ সদস্যদের জন্য অ্যাভেলেবেল করা হয়। কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল করা হয়েছে। আশা করছি এগুলোর উপর তিনি বিস্তারিত জ্ঞান গর্ব বক্তব্য দিবেন। মাননীয় স্পিকার, 2009 সালে ইংল্যান্ডে যখন ব্যারিস্টারি পড়তে যাই, আমাদের ক্রিমিনাল ল পড়াতেন একজন লিজেন্ডারি ক্রিমিনাল লয়ার। তিনি আইনজীবীদের, ব্যারিস্টারদের কূট কৌশলের উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন, যখন কোনো মামলা দুর্বল থাকে তখন তার আইনজীবীরা যখন অন্য প্রতিপক্ষকে অসংখ্য বই, দলিল, দস্তাবেজ দিয়ে একেবারে ভাসিয়ে দেয়, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হয়, এভাবে সময় ক্ষেপণ করে, ততক্ষণে মামলার দফা রফা শেষ হয়ে যায়। সেটা হলো কূটতর্ক। আমি বলছি না মাননীয় আইনমন্ত্রী এখানে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার ক্ষেত্রে একই কৌশল নিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়ার পরে এর বাস্তবায়নের আলোচনায় আদৌ এই সকল পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আলাপ তোলার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে অনেকগুলো আইনি প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, কিন্তু আইনি বিষয়গুলো নিয়ে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি সরকার তাদের অবস্থান পরিষ্কার করছে না। আমি এখানে সুনির্দিষ্টভাবে কিছু আইনি বিষয়গুলোকে যে নিয়ে আসা হয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। এগুলার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট